হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে খুব সহজে আপনারা কাজ করবেন। আসলে অনেকে মনে করে মাইক্রোসফট এক্সেলটা খুব কঠিন একটা জিনিস। আসলে এটা মোটেও কঠিন না, এটা খুব ইজি একটা জিনিস। আপনারা খুব সহজে এটা দিয়ে কাজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে কাজ করে এক্সেল দিয়ে এটা দেখি। তো প্রথমে আপনারা দেখুন, আমরা এরকম একটা ফরম্যাট তৈরি করব। ঠিক আছে, সেম এরকম একটা ফরম্যাট তৈরি করব। এর জন্য আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব আগে। এই দেখুন, মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গেছে। এরপর আমরা আসলে এটা তেমন কোনো কঠিন না, আসলে দেখতে মনে হয় খুবই কঠিন জিনিস। আসলে এগুলো মোটেও কঠিন না, এগুলো খুব ইজি। এগুলো আপনারা নিজেরাও দেখতে পারেন। এগুলো এখানে কতগুলো আইটেম আছে, কতগুলো সেটিংস আছে, এগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। তো আমরা প্রথমে চলুন কাজ শুরু করি। তো আমরা প্রথমে লেখা লিখবো কিছু। ধরুন আমরা একটা কোম্পানির একটা চালান তৈরি করবো। ঠিক আছে, এর জন্য আমাদের কোম্পানিটার নাম লিখতে হবে। এর জন্য আমরা নাম লিখবো ইন্ডাস্ট্রিজ। এলটিডি। ঢাকা বাংলাদেশ। এবার ধরুন এখানে নেম নেম অ্যাড্রেস অ্যাড্রেস আমরা সবগুলো বড় হাতে দিব। ADDRESS অ্যাড্রেস। এবার এবার দিলাম ফোন নাম্বার। প্লিজ শো দেখুন। এবারে ধরুন এখানে নাম দিব। এখানে দেব ডেসক্রিপশন। CRIP ডেসক্রিপশন। এখানে দেব টোটাল টোটাল আইটেম। এখানে দেব টোটাল টাকা। এখানে দিতে পারি সাইন আপ সিগনেচার। সাইন আপ। দেখুন, আচ্ছা এখানে ডেট দিয়ে দেবো। ডেট দিয়ে দেখুন বন্ধুরা, আমরা পণ্যের ইয়াগুলো
হেডলাইন গুলো লিখে গেছি, এগুলো বোল্ড করে দেবো, এগুলো ধরে ধরে বোল্ড করে দেবো, সবগুলো বোল্ড করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে সিরিয়াল লিখবো। দেখুন বন্ধুরা, এখানে আমরা সিরিয়াল লেখার জন্য সবগুলো লেখা লাগবে না। আপনি এখানে মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কর্নারে ধরবেন, যখন কালো প্লাস আসবে তখন এভাবে ধরে এভাবে এভাবে টান দিলে এটা বড় হবে। এবার দেখুন এখানে, দেখুন এই চিহ্নটা আসছে, চিহ্নের উপর ক্লিক করলে এই যে ফিল্ম সিরিজ, এখানে ক্লিক করলে এগুলো সিরিয়াল বা সিরিয়াল চলে আসবে। এবার আপনারা এখান থেকে এটা মিডিলে আনবে, একবারে এটা মিডিল করে নিতে পারবে। ঠিক আছে, দেখুন দেখুন এটা মিডিলে চলে আসছে। এবার আপনি এই ঘর ডিসক্রিপশনে এই ঘরটা আর একটু বড় করে দেবো। বড় করার জন্য এখানে ধরে এখানে ধরে লাগবে না, টোটাল টাকাটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটা ধরে ঠিক আছে। এবার আমরা এখানে ডিসক্রিপশন আইটেমের নাম লিখব, ধরুন কম্পিউটার। কম্পিউটার কম্পিউটার তারপর আছে মনিটর। এভাবে আপনারা লিখবেন এখানে আপনাদের খুশি মতো। ঠিক আছে, লেখার পরে আমি এগুলো সবগুলো একটা লিখে দিলাম। এরপরে ধরুন আইটেম টোটাল আইটেম 2 পিস। এখানে লিখবো 2 পিস, এখানে লিখতে পারলাম 3 পিস, এখানে 2 পিস। এভাবে আপনাদের খুশি মতো আপনারা লিখবেন। লেখার পরে এটা সমান করে দিলাম, টোটাল টাকা দিলাম 50,000, সিগনেচার সাদা। এবার দেখুন এগুলো সব এক এক সাইডে চলে গেছে। এবার এটা মাঝখানে আনবো, মাঝখানে আনার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখানে মাঝখানে চলে আসবে। সেম এটাও করবেন, এখান থেকে ধরে এরকম নিয়ে এখানে ক্লিক করে মাঝখানে চলে আসবে। সেম এটাও করে দেবেন, সব মাঝখানে চলে আসবে, সবগুলো মাঝখানে চলে আসছে। এবার আমরা এই লেখাটা বড় করে দিলাম, আর মাঝখানে নিয়ে আসবে। তা না হলে এভাবে ধরে কপি করে এই ঘরে নিয়ে কপি করে এই লেখাটা পেস্ট করে দিলে এই লেখাটা বড় করবো, লেখাটা আরো বড় করবো। এত বড় না, এই এটা বড় করে দিব, দেখুন বড় করে দিব। এবার ডেটটা বড় করে দিব। দেখছেন তো বন্ধুরা, আমাদের টেবিলটা কিন্তু মোটামুটি রেডি। তো এখন আমরা এগুলো যোগ করে দিব, সবগুলো যোগ করে দিব। এখানে টোটাল লিখবো, টোটাল। তো আমাদের যোগ করার জন্য যোগ করা একবারে সহজ। এখানে এগুলো সবগুলো একসাথে ধরে এই অপশানে ক্লিক করবেন।
দেখুন এগুলো সব যোগ হয়ে গেছে। সেম এরকম এগুলোই করবেন, এগুলো ধরে এখানে ক্লিক করবেন, দেখুন এগুলো সব যোগ হয়ে গেছে। তো এটা আবার ধরে এখানে করলে সব মিডিলে চলে আসবে। এবার দেখুন আমরা এগুলো গোল করে দিব, যেহেতু এটা গোল করে এটা আন্ডারলাইন করে দিতে হবে। দেখুন আমাদের টেবিলটা কিন্তু ফরম্যাটটা কিন্তু একবারে রেডি। তো এবার আমরা এখানে কালার দিতে পারি, ফন্টে কিছু কালার দিতে পারি। কালার দেওয়ার জন্য বা আমরা সবটা ধরে এখানে কালার অপশন আছে, এখানে আমরা এই কালারটা দিলাম। আবার আবার আমরা এখান দিয়ে এটা ধরে আবার অন্য কালার দিয়ে দিতে পারি আপনাদের খুশি মতো, ঠিক আছে। এটা দিলাম। তো দেখুন বন্ধুরা, খুব সহজে একটা এক্সেল টেবিল রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন, নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর দেখুন আমাদের এবার আমরা এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য সেভ অপশনে যেয়ে এখানে ফাইলের যে কোনো একটা নাম দিবেন, নাম দিলাম দিয়ে এন্টার চাপ দিয়ে বা এখানে সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো বন্ধুরা, আজ এখানে সবাইকে শুভেচ্ছা, খোদা হাফেজ।